হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আজকে আমি চলে এলাম বার্গারের একটি ঝটপট রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি আসলে বার্গারের প্রপার রেসিপি বললে ভুল হবে। বাসায় আসলে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, বাট যা যা থাকে সেগুলো দিয়ে যেভাবে ঝটপট করে আমি বার্গার তৈরি করি সেরকম একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি চিকেন বার্গার তৈরি করব, সেই জন্য চিকেনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে কিমা করেও নেওয়া যাবে, যার যেমন ভালো লাগে তেমন করেই নিতে পারেন। তবে আমি শর্টকাটে যেভাবে বার্গার তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই চিকেনগুলোর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা একসাথে দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে দিইনি, একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, আর দিয়ে দিয়েছি সয়া সস। এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই চিকেনটার মধ্যে আমি বেশি কিছু দিচ্ছি না, আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়েই আমি এই চিকেনটা বানিয়ে নিব। এবার এগুলোর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এই বার্গারটা তৈরি করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই এই বার্গারটি ট্রাই করে দেখবেন। ঘরে যা যা থাকবে তা আমি এটা মাঝে মধ্যেই তৈরি করে নিই। যখন বার্গার খেতে মন চায় তখন এভাবেই ঝটপট বাসায় যা যা থাকে তা দিয়েই আমি এভাবে তৈরি করে নিই। এবার এগুলো মাখার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখন আমি এই চিকেনগুলো ভেজে নেব। এই চিকেনগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই চুলাটি হাই হিটে রেখে আমি এই চিকেনগুলো ভেজে নেব, যাতে এই চিকেন থেকে জলটা বেরিয়ে না আসে। আমি যেমন পাতলা করে কেটেছি, এটা হাই হিটে ভাজলেও এই চিকেনটা অনেক ভালো করে সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই তো চিকেনগুলো আমি এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। সব সময় চিকেন কিমা করেই বার্গারটা বানাই, তবে আজকে আমি এভাবে বানাচ্ছি, তাই আমি এভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি বার্গারের জন্য আমি এখানে নিয়েছি দোকানের কেনা বান। এইগুলো দিয়েই আমি মূলত বার্গারটা বানাবো। এইগুলো এখন মাঝখান দিয়ে কেটে এগুলো একটু ছেঁকে নিচ্ছি। চুলাটি মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো বান এভাবে ছেঁকে নিচ্ছি। এক পাশ এমন ছাঁকা হয়ে গেলেই আরেক পাশও এভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে দুই পাশ এভাবেই ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আপনার বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো মতামত থাকলে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আমি বার্গার বানানোর জন্য এখানে নিয়েছি টমেটো, আর নিয়েছি শসা, আর নিয়েছি পেঁয়াজ। আমার ঘরের মধ্যে এগুলো ছিল তাই এগুলোই নিয়েছি। আমি যেহেতু প্রথমেই বলেছি যে আমার ঘরে যা যা আছে তা দিয়েই আমি যেভাবে বার্গারটা বানাই সব সময় সেভাবেই আমি শেয়ার করছি আপনাদের সাথে। এবার এই বানটার মধ্যেই আমি টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আমি সেদ্ধ ডিম দিয়ে ঘরের মধ্যেই বানিয়েছি। আর এগুলো দেওয়ার পর আমি চিকেনগুলো দিয়েছি। চিকেনগুলোর উপরে আমি শসা, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। বার্গারের নিচের অংশে এগুলো দেওয়া হয়ে গেলে বার্গারের উপরের অংশটার মধ্যে আমি টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে দিয়ে ওই নিচের অংশটার মধ্যেই এটা অ্যাড করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার বার্গার। আমার কাছে লেটুস পাতা ছিল না, তাই লেটুস পাতা দিই নেই। দেখুন আমার বার্গারটা কেমন হয়েছে। বার্গারটা এভাবে একবার বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় এই বার্গারটি বানিয়ে ট্রাই করতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।